ম্যাকমিনি না। ওকে নেক্সট, আজকের ক্লাসে আমরা বলছিলাম যে এই যে সার্চটা দেখাবো, আর হয়েছে কি স্কিল ম্যাচ, যে জবগুলো থাকবে সেইগুলো হচ্ছে প্রোফাইলের এখানে শো করবে। তো ব্রাউজে আসলে এই যে সার্চটা থাকবে। তো আমাদের সার্চ আছে কোথায়, ন্যাপবারে। তো ন্যাপবার থেকে এই সারকে নিয়ে আসি, একে কপি করে কাট করে আমরা বসাই দেবো হচ্ছে ব্রাউজে, এখানে বসাই দিই। আসছে এই, ওকে। এখন আমরা একটা কন্ডিশন লাগাই, একমাত্র যারা সিকার তারাই কি জব সার্চ করতে পারবে, রিক্রুটারের জব সার্চের দরকার নেই, ঠিক আছে। তো আমরা কি কন্ডিশন দিতে পারি না, ইফ রিকোয়েস্ট ডট ইউজার স্ল্যাশ টাইপ, কি যারা হচ্ছে সিকার আছে কই, মডেল কই গেল, এই যে এখানে টাইপ আছে না সিকার, তো এটা আমরা নিয়ে আসলাম এত এত পেজ হয়ে গেছে, এটা যেটা লাগবে সেটা দরকার। এখান থেকে হইছে আমরা ছিলাম কোথায়, ব্রাউজ জবে, সিকার যদি হয় তাইলে একমাত্র এই ফর্মটা দেখতে পারবে, অন্যথায় সে পাবে না। আমরা কি প্রোফাইল আছি সিকারে, হ্যাঁ, লগ আউট করে যাই, 2 1 2 3 ব্রাউজ জবে আসলাম, এই যে একে আমরা দেখাবো। তো আর একটা জব পোস্ট করি মনের খুশিতে, স্যালারি ধরেন হয়েছে 4000 টাকা, এটার নাম হয়েছে ধরেন গ্রাফিক্স, পোস্ট আসলো। তো আমরা সিকারে চলে যাই, ওকে এখানে আমরা সার্চ করলে, আচ্ছা মাঝখানে কি গ্যাপ নাই, তো 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 আমরা চাইলে এখানেও দিতে পারি MB4, তাহলে এই যে গ্যাপটা আসবে আসছে না, গ্যাপ আসছে। ওকে এখানে একটা সার্চ থাকবে আর একটা কি ক্লিয়ার বাটন থাকবে, একটা এটা নেই যেটা হচ্ছে নাম থাকবে ক্লিয়ার। যখন আমরা ক্লিয়ার করে দেবো তখন এখানে কি সব জবগুলো দেখাবে, যতগুলো জব আছে, অনেকগুলো জব পোস্ট করছে। তো ক্লিয়ার আর্টসে এটাকে আমরা ক্লাস এড করি, যেহেতু আমরা বুস্টআপ ইউজ করছি, বাটন বাটন রেঞ্জার আছে, আসছে এই যে, তো সেটা আমরা বড় দিচ্ছি, এন্ড দুইটার মাঝে একটু গ্যাপ লাগবে, তো গ্যাপ দেওয়ার জন্য MS মার্জিন লেফট, কাজ শেষ। এখন আমরা এখানে সার্চ করলে সার্চ হবে, ওকে। সার্চ আমরা কি দিয়ে করব, গেট না পোস্ট বলতে পারেন, ওই যে স্যার, হ্যাঁ পোস্ট আমরা কখন করি, যখন আমরা ডাটা পাঠাই ব্যাকএন্ডে, সিকিউর হইতে আমাদের পোস্ট করতে হয়। তো আমরা মেথড বসাইলাম, আরে বেটা গেট, আর
টাইপ দিলাম হলো টেক্সট, এখানে আমাদের একটা অ্যাকশন লাগবে। অ্যাকশনে কি ইউআরএল বলে দেবো, এটা কি ব্রাউজ জব না, আমাদের ই কোথায় ইউআরএল আছে না? হ্যাঁ হুম, যে লোকটা সকাল একটার সময় আইছে ওরে ব্রাউজ জব কই, এইটা ব্রাউজ জব ভিউ। তো অ্যাকশনে আইসা আমরা ব্রাউজ জব ভিউ বলি। এক সেকেন্ড, তো আমরা কি কি চেঞ্জ করলাম, টেক্সট একটা নেম দিই, নেমের নাম কি দেবো, ওয়েট সার্চ কোয়েরি মেথড, ঠিক আছে। ওভারঅল দেখি তো সাবমিট আছে লেখা, হ্যাঁ টাইপ সাবমিট আছে। ওকে দেখি কোনো কিছু আসছে, এই যে 20 উপরে আসছে না। তো এখন আমরা এইটাকে ব্যাকএন্ডে পাঠাবো। আই থিঙ্ক দিস ইজ কে, ওকে আসছে, তাহলে আমাদের কাজ ওকে। এখন দেখেন আমরা সার্চ করব কি দিয়া, টাইটেল দিয়া হইতে পারে এক, দেন হইছে কোম্পানির নাম, আর একটা কি স্কিল, এই তিনটার উপর বেস করে আমরা সার্চ করব। এখন এইখানে কথা আছে যে আমরা সাধারণত ফিল্টারে দেখি কি, যে এক্সাক্ট যদি যে ডাটাবেসে যেটা লেখা আছে ওইটা যদি না মিলে তাহলে কি আসে না, আসে ফিল্টারে। হ্যাঁ যদি আপনাকে এখানে ক্যাপিটাল লেটার হয় তাহলে অবশ্যই কি ক্যাপিটাল লেটার দিতে হবে, কিন্তু আমরা তো মানে আমাদের তো আর মানে আমরা তো জানি না যে এখানে ভিতরে কি কি আছে। তো আমরা কোনো একটা কিওয়ার্ড লেখলে, ধরেন ডেভেলপারের শুধু ডেপ লেখলে জানো সার্চ করলে আসে, ডেপ লেখলে সার্চ করলে আসে। যদি আমরা পাইথন লিখি, ধরেন পিওয়াই লিখলাম, সার্চ করলে যেন আসে। এই জন্য আমরা এই যে অ্যাডভান্স কুয়েরি ইউজ করব। কই গেল স্যার, এই যে কিউ, হ্যাঁ করলাম না, যে বিল্ডিং গুলো ইউজ করে শেষ করতে পারবেন না, বাকিগুলো তো বাদই দিলাম। তো আমাদের যাইতে হবে কোথায়, ভিউতে। আচ্ছা আমাদের এইখানে কিন্তু আমরা আরো কাজ করে নিয়েছিলাম, এই যে দেখেন এখানে একটা নেম ফিল্ড দিছি, যেই ফিল্ডটা থেকে আমরা ধরবো, আর মেথড দিয়ে দিছি কি গেট, আর অ্যাকশন দিয়ে দিছি কি যে আমাদের এই যে ব্রাউজ জবটা, আর আর তো বাকিগুলো সব ঠিক আছে। আর বাটনের বেলায় অবশ্যই টাইপ সাবমিট থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইলে তো বুঝতো না যে কোথায় ই হইতেছে। তো এই জন্য আমাদের গেটের ক্ষেত্রে অ্যাকশন বলতে হবে, পোস্টের ক্ষেত্রে আপনি না বললেও হবে। তো আসি আমরা ভিউতে, উপরে কি ইম্পোর্ট করতে হবে একটা ফর্ম ডিজাঙ্গো, ওয়েট ডিবি থেকে না, আরে বেটা মডেলস ইম্পোর্ট কি কিউ আছে একটা কিউ, সরি। তো এই যে কিউরে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন আসি আমাদের পেজের নাম কি, এটা ব্রাউজ না, এই যে এটা না, ব্রাউজ জব ভিউ না, এই যে ব্রাউজ জব ভিউ না, এখানে কি ফাঁকা আছে না। তো আমাদের ফার্স্ট কাজ হয়েছে, এখানে দেখেন ফার্স্ট কাজ হয়েছে আমাদের যে আমরা সার্চ কোয়েরিটা নিয়েছি এটাকে নিয়ে আসা, মানে ফন্টেন থেকে যে আমরা এই যে সার্চ করলে যে কোনো ডাটা আসতেছে কিনা এটা আমরা নিয়ে আসবো। এটা তো সহজ তাই না, রিকোয়েস্ট কই গেল, ডট গেট ডট সোরোগেট নাম কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার নাম এই যে নেম নামে যেই ফিল্ডটা দেবেন ওইটা সেম টু সেম থাকতে হবে। দেখি আমরা প্রিন্ট করি,
কারে সার্চ ফিল্ড আই থিঙ্ক কিছু একটা আসবে। ওকে, আমরা লিখলাম ধরেন বাংলাদেশ, আসছে বাংলাদেশ, মানে আমাদের ডাটা পাস হইতেছে ব্যাকএন্ডে। আর একটা দিয়ে দেখি, আসছে, তো তার মানে আসছে। এখন তো আমরা সার্চ করে নিয়ে আসলাম। এখন দেখবেন আসল জিনিস যেটা হচ্ছে, এখন এই যে আমরা একটা কন্ডিশন লাগাইছি, ইফ সার্চ কোয়েরি, যদি সার্চ কোয়েরি থাকে তাহলে কি আমরা ডাটা পাঠাইতেছি কোথায়, জব ডাটাতে না? তো জব ডাটা সমান সমান কি পোস্ট ডট মডেল, মানে অবজেক্ট, অবজেক্ট ডট কি অবজেক্ট থেকে কি আমরা ফিল্টার করব, কোনটা ফিল্টার করব, এই যে আমাদের টাইটেল ওয়াইজ, যেমন ধরেন যদি দেখেন আমরা ইফ যদি সার্চ ইউজার থাকে, যদি থাকে সে, তাহলে কি আমাদের এই যে জব ডাটা সমান সমান ওয়েট, মডেলের জন্য নাম কি ছিল, জব পোস্ট মডেল না? সেখান থেকে তো ডাটা নিয়ে আসবো। তো জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, কি দিয়ে ফিল্টার করব, ধরেন আমি টাইটেল নেম দিয়ে সার্চ দেবো। এই টাইটেল কই আছে, এই দেখেন মডেলের ভিতরে একটা টাইটেল আছে না, এই যে টাইটেল, টাইটেল সমান সমান দিয়ে দিলাম আমরা এই যে সার্চ করি। এবার আমরা একটা দেখি, প্রিন্ট করে দেখি। হ্যাঁ, না না না, এটা তো আমরা জাস্ট নর্মাল সার্চ দেখি, মানে নর্মাল যে ফিল্টার করে আনি না, এখনো তো কিউ ইউজ করিনি। দেখি আমাদের কিছু একটা আসে কিনা। ওকে, চলে গেছে অলরেডি সার্চ। তো তার মানে আসবে এই যে ফাঁকা, কোনো একটা সার্চ দিই। এখন দেখেন আমরা যদি ডেভ লিখে সার্চ দিই কিছুই আসবে না, কারণ কি আমার এক্সাক্ট ম্যাচ করতে হবে, আমার যে টাইটেলগুলো ছিল ওই টাইটেলগুলো কি এক্সাক্ট ম্যাচ করতে হবে। যেমন ধরেন এই যে আমি এটা লিখে সার্চ দিলাম, আসছে আমার একটা, তো আমি একটু ঘুরাই দিই, ডেভেলপার্স এস দুইটা দিলাম, আসছে। তার মানে কি আমার এক্সাক্ট যেটা আছে ডাটাবেসে ওইটা সার্চ দিতে হবে। যদি আমি এইভাবে করি, এই যে এইভাবে করি, এখন দেখেন আমাদের তো ডাটা আসতেছে না, তাই না? এখন দেখেন আমাদের আছে, ওয়েট ওয়েট, এই যে আমরা একটা এইটা লাগাইতে পারি যে আইকনস, আইকনস নামে একটা আছে, এটার কাজ কি, দাঁড়ান আমরা এটা বুঝাইতেছি। এই যে, যদি আমি এইটা বসাই দিই টাইটেলের সাথে, তাহলে দেখেন এখানে কিন্তু কুইরি করার সময় আপনি ডট দিতে পারবেন না, ডট দিলে এরর আসবে। ডট কিভাবে দেবেন, এই যে দুইটা আন্ডারস্কোর, বুঝছেন? মানে নর্মাল ভাষায় কি আমরা ডট দিয়ে দিয়ে করি না, কিন্তু এইখানে আপনি ডট দিতে পারবেন। না না, প্রাইভেট না, ওই সব বাদ, সিরিজ সব বাদ। এটা হইছে মানে আপনি যদি ডাটাবেস থেকে কোনো কিছু কুইরি করে আসেন, তখন আপনাকে কি এখানে এই যে ভিতরে আপনি ডট দিতে পারবেন, ডাটাবেসের ভিতর থেকে যদি কোনো কিছু করেন। এখন দেখেন আমরা কি আগে কি করতাম, আমাদের এক্সাক্ট যেটা ছিল ওইটা লাগতো না। এখন দেখেন আসে, আমরা শুধু পাইথন লিখে সার্চ, শুধু পাইথন লিখে সার্চ, পাইথন আসছে, এই যে এবার আসছে। এবার কি আমাদের এক্সাক্ট যেটা আছে ওইটা দরকার নাই, দরকার আছে। দেখেন যদি আমাদের দেখে এখানে কি কি লেখা টাকা আছে, কোনো কিছু আছে, এই যে ডিজাইন নামে কয়টা আছে, দুইটা আছে না?
এবারে একটা ডিজাইনার দিলাম, আসছে। তো এইটা কি করে, মানে এটা দেওয়ার মানে হয়েছে যে আপনি জাস্ট একটা ক্যারেক্টার বা দুইটা ক্যারেক্টার মিললেই আপনাকে ওইটা দিয়ে দেবে রেজাল্ট, ঠিক আছে। আর আমরা নর্মাল ভাবে যে ফিল্টারটা করি, যে টাইটেল দিয়ে যদি সরাসরি ফিল্টারটা করি, তাহলে কি এক্সাক্ট যেই টাইটেল আছে ওই টাইটেলটা ম্যাচ করতে হবে। আর এইটার ক্ষেত্রে কি আপনাকে জাস্ট এক দুই ওয়ার্ড মিললেও আপনাকে ওইটা দিয়ে দেবে। এর যদি বেশি ওয়ার্ড দিয়ে হয় তখন তার মতো এসএসএস ডেভেলপার সিলেক্ট করে এসএস তো নাই আমাদের, আছে ডেভেলপার, পাইথন ডেভেলপার দিয়ে স্পেলিং লিখতে হবে। হ্যাঁ তাহলে আসবে তো, পাইথন লেখা থাকলে হবে। এই যে ডেপ লিখলাম, আসলো। টাইটেলের ভিতর এই লেখা একটু থাকলেই হবে, ঠিক আছে। তো আমরা কি সহজ ভাষায় করে ফেলতে পারছি না? এক্সট্রা যদি অন্য কিছু হ্যাঁ এক্সট্রা এক্সট্রা কিছু থাকে এক্সট্রা কিছু নাই, আপনি তো না পাইলে তো আর দেবে না। ধরেন আপনি না মানে ও বলতে যাচ্ছে যে পাইথন ডেভেলপার যে এসএস লেখে তারপরে আরো হাবি জাবি থাকলো। ও সেটা দেখি আসি কিনা, না ওই এসএস সাথে আরো অনেকগুলো এসএস হাবিজাবি লেখা ছিল গ্যাপ না দিয়া। আসবে না, আসবে না, আসবে না, আসবে না, মানে এক কিওয়ার্ড লেখলে তো ওখানে যা থাকবে ওটাই থাকবে। পুরোটা লাগবে না, মানে আপনাকে ধরেন এইটার বাইরে আরো কিছু যদি লিখতে চান সেক্ষেত্রে সেটার দরকার নাই তো। দেন এখন যদি আমরা আরো কিছু দিয়ে দেই, হ্যাঁ কোনটা, হ্যাঁ হ্যাঁ পিওয়াই লিখলে তো আসবে। আরে পিওয়াই বাদ দিয়ে আসলে টিএইচ আসবে কে পাইথনে পিওয়াই বাদ দিয়ে টিএইচ আসবে। ওটা জিনিসটাকে কমপ্লেক্স করতেছো, এই যে আসছে তো হ্যাঁ আসছে তো, দুই ওয়ার্ড দিলে ওটা আসবে। ভাই শুধু টিএইচ দেন তো, হ্যাঁ শুধু টিএইচ শুধু টিএইচ প্লিজ দিন আসবে। না এটা মনে হয় না। আসছে। আসছে মানে হচ্ছে টু স্ট্রিংটা দিছে দুইটা অন্তত মিলতে দুটো পাশাপাশি আছে তো কিন্তু যদি এক স্ট্রিং দিকে না এই দুইটা দেখে লাস্টের দুইটা দেখে, ইয়া দেন এই যে প্রথম দিন পি আছে সত্য নেস দেন। লাস্টের দুইটা দেখে আপনি তো সফটওয়্যারে হ্যাং করে লাগবেন যে সার্চ লইছেন আপনি আপনি যে এই দুইটা দিয়ে, এই দুইটা দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আনপ্যাকিং করেন। এই দুইটা পাইছে, এই যে কয়টা পাইছে, একটা। মিনিমাম দুইটা স্ট্রিং লাগে ওদের হুম, হুম, ম্যাচ হুম, করার হুম। জন্য। স্যার রহিম.com নামে কোনো কোম্পানি না আছে? না এটা তো গুগল ওয়ান সব। স্ট্রিং হয় নাকি এটা তো দেখেন পিওর তো। নাম রহিম। ওয়ান স্ট্রিং হইতে পারে, এই যে আসছে তো ডিজাইন, এ সব আসছে, এই ডি যে জায়গায় আছে সব লইছে। তার মানে হ্যাঁ ওই যে মিনিমাম একটা থাকার লাগে আর কি। হ্যাঁ আর এক্সট্রা জিনিসপত্র থাকলে তো ধরেন ও মনে হয় ফার্স্ট থেকে দেখতে দেখতে আসে, লাস্টে এসে যখন দেখে যে আরো বেশি আছে তখন দরকার নাই, তখন না, এটা না। তখন আর এটা পাবে না। এর অনুযায়ী মনে চেক করে। আচ্ছা এখন আমরা যেটা করতে চাইছিলাম, যে আমাদের কিউ দিয়ে লাগাইতে হবে, কিউ। এখন দেখেন এই কিউর ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্স মেথড ইউজ হয়, যেমন এই দেখেন এখানে কি ইউজ করছে ওয়ার্ড, যদি এইটা না হয় তাহলে কি নেম ধরে সার্চ করো, ক্যাটাগরি নেম। এইটাও না হইলে কি কোম্পানির নাম ধরে সার্চ করো, ঠিক আছে। এই জন্য আমরা কি ইউজ করি, যে এই কুইরির ভিতরেও আমরা কন্ডিশন লাগাইতে পারবো, যেমন অ্যান্ড অর নট, যে কোনো কন্ডিশন আপনি লাগাইতে পারবেন। যেমন এখন কি আমাদের শুধু টাইটেল অনুযায়ী সার্চ হয়, এখন আমি বলছিলাম কি কোম্পানি ওয়াইজ অ্যান্ড কি ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরি কোনটা, যে পাইথন ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, এরকম ভাবে যেই মানে যেগুলো ক্যাটাগরি আমাদের আছে ওই অনুযায়ী সার্চ করতে হবে। তো এটা ভাই এটা কাইটা দিলাম, আবার কষ্ট করে লিখবো। তো আমাদের কিউ এটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা আরেকটা বসাই, যে এটা কি আসবে, ক্যাটাগরি নেই। তো আমাদের ক্যাটাগরি আছে কোথায়, ক্যাটাগরি নামে একটা মডেল আছে না, এই দেখেন এই জব পোস্টে আসলেন, তারপর কি এখানে এই যে প্রথম আসলেন ক্যাটাগরি, তো আমি ক্যাটাগরি লাগাইলাম। তারপর কি ক্যাটাগরিতে গেলে আমি সরাসরি ক্যাটাগরি পাইতেছি না, কারণ ক্যাটাগরির ভিতরে আরেকটা মডেল আছে। তো আমি এখানে কন্ট্রোল ক্লিক করে কি ক্যাটাগরি মডেলে গেলাম, মডেলে যাই কি আমার নাম আছে না ক্যাটাগরি,
তো এই নামকে আমি এখানে বসাই দিলাম, দিছিলাম কি আন্ডারস্কোর, নাম সার্চ করি দেখি কি আসে। এবার কি আমাদের ক্যাটাগরি অনুযায়ী আসার কথা না, কারণ আমরা কি দুইটা অ্যাড করছি, তো আমাদের একটা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিই। যেমন ব্যাক এন্ডের কয়টা আছে, একটা না, এই যে ব্যাক এন্ড ডেভেলপার কি একটা আছে না, তো আমরা লিখি কি ভাই ভালো বলছিস ভাই। ব্যাক ব্যাক ইন জি হবে না। আসছে, ক্যাটাগরি ওয়াইজ ডাটা আসছে, আসতে পারছে না। দেখেন আরো কি ক্যাটাগরি আছে এখানে, কই গেল, যেমন আমাদের আছে কি ওয়েব ডেভেলপার, তো এটা নিয়ে আসি, ওয়েব ডেভেলপার কি নিয়ে আসি, ওয়েব ডেভেলপারের জবগুলো আছে। তো আমাদের ক্যাটাগরি ওয়াইজও সার্চ হইতেছে। এখন আমরা আরেকটা করব কি কোম্পানির নাম অনুযায়ী, তো পাশে আমরা আবার একটা এন্ড বসে কিউ কি আসবে, কোম্পানির নাম না, কোম্পানির নাম কই পাবো, এই যে জব পোস্ট মডেলে আসি, এই যে এখানে আছে না কোম্পানির নাম, তো আছে কি ফার্স্টে পোস্ট বাইরে নিয়ে আসলাম, বসাইলাম দুইটা আন্ডারস্কোর, দেন এ কি করছে, এখানে কিন্তু কোম্পানির কোনো ইনফরমেশন নাই, ইনফরমেশন আছে কোথায়, এই যে রিক্রুটারের প্রোফাইলে। তো আমি রিক্রুটারের প্রোফাইলে আসলাম, এখানে কি পাবো, কোম্পানির নাম আছে, তো আমরা এখানে এসে কোম্পানির নাম বসাইলাম, এরপর এইটাকে বসাই দিলাম, বাইরে চলে গেলাম, ঠিক আছে, ঠিকঠাক থাকার কথা না, তাই না? আচ্ছা না ভাই ঠিক নেই, ডাবল ইয়া হবে ওই যে আইকন স্টেইনের যা ও একটা টিস 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 ক্লাস। তো আমাদের কি কোম্পানি তো একটাই, গুগলেরই জব সব, তাই না? তো 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 আমরা আরেকটা লগ ইন করি, রেজিস্টার অনের পাসওয়ার্ড মনে আছে? 1 2 3 না, তাহলে 2 এর একদিকে 1 2 3 2 এর একদিকে 4 মনে হয়, হ্যাঁ 4 কাজ করছে। এটা কি কোম্পানি টিকটক, তাই না? টিকটক তো টিকটকের কি একটাও পোস্ট নাই, হায় হায় কি আর, টিকটকে রিক্রুটার তাহলে হিরো হয়ে যায়। হ্যাঁ এই তো। তবে তো মেলা নেই। তো ধরেন আপনার পজিশন হয়েছে টিকটক জব, নাম্বার হয়েছে, আর লোক নেব আমরা 400, বেতন হয়েছে 2000 টাকা, ঠিক আছে। ও গুগল লাইছে টিকটকে, লোক হয়ে গেছে। ঠিক আছে। কোথা থেকে জেনারেট হচ্ছে ভাই? না না এই যে আপলোড করছিলাম না, এই যে ও আচ্ছা। না না আমরা টিকটকের লোগই দিয়ে দিই, টিকটক এ বেটা ভিডিও আসছে না, এটাই তো সুন্দর আছে, সেই বাস এটা এখান থেকে আপডেট করে দিন লোগো টিকটক, আই থিঙ্ক লোগো চেঞ্জ হবে, আসছে। তো টিকটকের আমি আরো 2টা পোস্ট করি, সব পোস্ট ধরেন, কোন করেন ভাই? Amazon করেন, Apple করেন, হ্যাঁ Amazon, Apple করেন। wait, না ধরেন টিকটকের ওই যে ড্যান্সার লাগবে, ড্যান্সার ডিএন বানান কি এও তো মনে নেই, সি এখানে ওয়েট ড্যান্সার লাগবে 10 জন, ডিসক্রিপশন ওইগুলোই থাক, ডেডলাইন কত, ও মা সামনের মাসে চলে গেছে নাকি পিছনের মাসে, জুলাই, এখন কি জুলাই মাস চলে না, ওই 31 তারিখ লাস্ট ডেট,
স্যালারি হচ্ছে ধরেন 100 টাকা। 2টা পোস্ট আসলো, তো কোনগুলা? আরে আগে বলবেন না আবার। আর1 কি রেড হয়ে গেছে? না, কালার রেড দেওয়া, এটা বোঝার জন্য। আচ্ছা, এখন আমরা সিকারে যাই। সিকার, ওকে, আসছে একটা, দুইটা আসছে না? তো আমরা এখন কোম্পানি ওয়াইজ সার্চ করি। ফার্স্টে কি গুগলের গুলো আসছে, গুলো আসছে না? তো আমরা এবার যাই টিকটক, আসছে, তার মানে আমাদের কাজ করতেছে না? যদি আমরা একটা লেখে সার্চ দিই, যেমন ড্যান্সার আছে না, ড্যান্সার আসলো, আর একটাতে দেখছিলাম জব লেখা আছে, জব আসলো। তো মোটামুটি আমাদের ফাংশনালিটি রেডি সার্চ। আর এখন কি ক্লিয়ার করলে কি, ধরেন আপনি এখানে ড্যান্সার লিখে সার্চ করে গেছে, ক্লিয়ার ক্লিক করলে হয় কিছু? তো তাহলে আমাদের কখন ক্লিয়ার হবে বলেন তো? যখন কি আমাদের এই যে ইউআরএল থেকে কি এই ব্যক্তিরা চলে যাবে। আমি চাইছি যে ক্লিয়ার করলে আমাদের সব জবগুলো দেখাবে। তো আমরা যদি এই যে ইউআরএল থেকে এই ব্যক্তিদের কাইটা দিই, তাহলে কি আমাদের সব জবগুলো চলে আসতেছে না? তো একটু চোরামি বুদ্ধি করে এইখানে ধরেন, এটা হচ্ছে নিজ্ঞা টেকনিক, এখানে এসে এটা বলে দিলাম, দেখি আমাদের কাজ করে কিনা। আচ্ছা, আমরা ধরেন সার্চ দিলাম গুগলের জব আসলো, ক্লিয়ার, ফুল জব আসছে। এখানে ক্লিয়ার কি করছি, জাস্ট আমাদের ইউআরএলটা হিট করছি, যার কারণে কি আশেপাশে যা কিছু আসলে সব চলে গেছে। বোঝা গেছে এইটুকু? পারা যাবে না? সহজ, এই যে জাস্ট এইটুকু কাজ। এখন কি এটার দরকার নেই, আর কিছু আছে এখানে? নাই, সব শেষ। তো আমাদের সার্চের কাজ শেষ, আই থিঙ্ক সব শেষ। হ্যাঁ, এটা একটু সামারি দিয়ে দেন না। সামারি, ওকে। ও, এখানে লিখবো না যে কি অনুযায়ী সার্চ করবে, তো এখানে লেখা আছে। নাহলে কি বুঝবে যে কি অনুযায়ী সার্চ করবে সে? তো প্লেস হোল্ডারে আইসা, ওই প্লেস হোল্ডারে আইসা সার্চ ফর টাইটেল, কোম্পানির নেম অ্যান্ড ক্যাটাগরি। তো এই কয়টার একটা থেকে আপনি সার্চ করেন। ধরেন জব আছে একটা, আসলো, টিকটক আসলো, এই তো টিকটক কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে দিই, অ্যাপ্লাই সাকসেসফুলি, মাই অ্যাপ্লাইতে আসলাম, টিকটকে একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে আমার। তো 5টাতে অ্যাপ্লিকেশন করছি অলমোস্ট। বিডি জবসের মতো করে দেওয়া লাগে না, 50টা হলে আর অ্যাপ্লিকেশন করতে হবে, 75টা না এক মাসে। বিডি জবসে এক মাসে 75টা না ফ্রিতে অ্যাপ্লিকেশন করেন না আপনারা? কি করেন? নাকি চাকরি টাকরি আছে সব সবার? হ্যাঁ, বিডি কি জগতের অ্যাপ্লিকেশন করবো? বলছি বিডি জবে পার মান্থের লিমিট জানেন কি জানি? অ্যাপ্লিকেশনের? আপনাদের তো চাকরি টাকরি লাগে না, এই জন্য খুঁজেন টুজেন না। দেখেন কতগুলো দাও। চাইবি তো, বাংলাদেশ না? আমার এজ লিমিট হচ্ছে উম, 25 এর মধ্যে এক্সপিরিয়েন্স আসবে থেকে। ওই যে গ্রাজুয়েশনের সাথে সাথে জব করতে হবে, তাই না? এই জন্য ডিপ্লোমারা ঠিক আছে, বাইরে একটা ছোটখাটো চাকরি করে, পাশাপাশি বিএসসি করে, 2-3 বছর হয়ে যায় এক্সপিরিয়েন্স,
এটা কিসের জব? তো এখানে আপনি 75টা মনে হয় লিমিট করা আছে, 75টার পর আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এদের থেকে আমাদের পোর্টাল ভালো না? আমরাও তো অ্যাপ্লিকেশন করতে হলে লগ ইন করতে দিই, তাই না? তাই না? সেমই তো না, আমরা তো লগ ইন করতে দিই, লগ ইন ছাড়া সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। করো শুরু, শুধু খালি আমাদের একটাই নাই যে লগ ইন করলে এখানে নিয়ে আসে না, এত কমপ্লেক্স করার দরকার নেই। সে অ্যাক্সেসরি বুঝবে না যে এত কমপ্লেক্স কেন করছে। এখানে অনেক জিনিস আছে, অ্যাডভান্স জিনিস করা আছে, এগুলো হচ্ছে আমাদের দরকার ছিল না। যেমন ডিলেট টিলেট ছিল না। যদি আমরা সিকার রিক্রুটারে যাই, এই যে ডিলেট টিলেট এগুলো দরকার ছিল। সে কি আরেকজনের জব ডিলিট করতে পারবে? ও, সে আরেকজনের জব ডিলিট করে দিচ্ছে। থাক যা, থাক বেশি আর কাছাকাছি করা লাগবে না, আরেকজনের জব কি ডিলিট করে দিচ্ছে, তাই না? এত ফিল্টার করা যাবে না, কমপ্লেক্স হয়ে যাবে। তো এরপর আমাদের লাগবে সিকারে লগ ইন করা। যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে হইছে সব কিছু যদি করেন ধরা খাবেন, কবেন 4 ঘন্টার ভিতরে এত কিছু হয় নাকি? ভালো কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে ভাগ থাকা ভালো, মানে আবার অতিরিক্ত ভাগ থাকা ভালো। যেমন এই যে আমাদের ফার্স্ট ফাংশন এটা আসলে, এখন আমরা কি ড্যাশবোর্ডে যাব। এখন আমরা আরেকটা কাজ করব কি, যদি রিক্রুটার লগ ইন করে, রিক্রুটারে আমরা ড্যাশবোর্ড দেখাবো না, তার ড্যাশবোর্ডের দরকার নেই। হ্যাঁ, সার্চটা একটু শর্ট সামারি দিয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে। না তাহলে তো আবার লগ ইন করতে হবে, কারণ আমরা এর জন্য বন্ধ করে দিছি। রিক্রুটার যে আছে ওর জব সার্চ করে লাভ আছে, ওকে অ্যাপ্লিকেশন করবে। তো আমরা যাব সিকারে। ওকে, আমরা এখানে আসি। যেমন আমি ফার্স্টে কি করছি, যে আমাদের যে ন্যাপ বার ছিল না, এই যে ন্যাপ বারের এইখানে কি ওই যে ফর্মটা ছিল, এইখানে ন্যাপ বারে এখানে ফর্মটা ছিল না। তো আমরা এক কাজ করি, এই যে এরে আমরা এইখানে পাঠাই দিই, রাইট সাইডে পাঠাই দিই। রাইট সাইডে কিভাবে বাড়াবো, এম এস এস দিলেই চলে যায়, এম ই ছিল এম এস দিলেই চলে যায়, ঠিক আছে? এখানে থাক শান্তশিষ্ট ভাবে। ওকে, এইখানে ছিল সার্চ বারটা, তো আমি কি করলাম, কপি করিয়া ব্রাউজ জবে আইসা এই যে সার্চ ফর্মটারে এখানে বসাই দিলাম উপরে, এই যে সবার উপরে আমাদের যে ডাটাগুলো ছিল এটার উপরে বসাই দিলাম। এখানে এই যে ব্রাউজ জব টাইটেলটা দেখেন এই আছে। আর এইটা কি ছিল, ওই যে কন্ডিশনাল ওয়াইজ দেওয়া হয়েছিল যে শুধু রিক্রুটার কি জব পোস্টটা দেখতে পারে, বাটনটা। তো আমরা ফর্মটার বসাইলাম এবং ফর্মটার সাথে কি একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি সে সিকার হয় তাহলে কি একমাত্র এই ফর্মটা দেখবে, কারণ আমরা চাই না রিক্রুটার এই ফর্মটা দেখ বা সার্চ করুক। তো তারপর কি করলাম, আমরা একটা মেথড ইউজ করলাম যেটা হচ্ছে গেট। তো এই মেথডটা আমরা এখানে বলে দিলাম, দেন অ্যাকশন দিয়ে দিলাম কি আমাদের ইউআরএলটা। আর তারপর কি করলাম, এই যে টেক্সট, এটা টাইপ ছিল কি সার্চ, আমরা এটা কি টেক্সট বানাইছি। আর একটা নেম প্যারামিটার অ্যাড করছি, সেটা দিয়ে আমরা ব্যাকএন্ডে এটাকে ধরবো। আর প্লেস হোল্ডার বসাই দিলাম, এটা তো জানেন। দেন আমাদের কি আরেকটা লাগবে বাটন, যেটা হচ্ছে কি সাবমিট বাটন নাম থাকতে হবে, এই যে টাইপ থাকতে হবে সাবমিট। আর এরপর আরেকটা বাটন বসাইছিলাম যেটা হচ্ছে ক্লিয়ার। দেন আমরা আসি ভিউতে। ভিউতে এসে ফার্স্টে কি করছি, এই যে সার্চ কোয়েরি ধরে নিছি, কোথা থেকে, গেট থেকে। দেন গেট থেকে এই যে আমাদের এইটা কি এই নেমটা কই গেল, এই যে এই নেমটা হয়েছে আমাদের এইটা। দেন আমরা একটা কন্ডিশন লাগাইছি, ইফ, আচ্ছা এটা তো আগেই লাগাইছি, ইফ যদি সার্চ কোয়েরি থাকে তাইলে কি জব ডাটা, যেহেতু আমরা জব ডাটা কি আমাদের পাস করতেছি,
তো আমাদের কি ফন্ট এনে কি জব ডাটার উপর বেস করে কি ডাটাগুলো আমরা দেখাইতেছি না? তো আমরা এই জন্য আমরা কি জব ডাটাকে পাস করতেছি, এই জব ডাটা। তো জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট কি ফিল্টার, ফিল্টার করতেছি কি দিয়া, যেমন আমাদের কুইরি নামে একটা ই আছে ডাটাবেজে, সেখান থেকে জব টাইটেল, টাইটেলের উপর ম্যাচ করে কি আমরা যেই যে সার্চ যেইগুলো লিখতেছি এটার সাথে মিলে কিনা। দেন পরে আমরা বসাইছি কোনটা, এই যে আইকনেটস। এইটার কাজ হয়েছে যে আপনার 2 ওয়াট মিললেও ও ওই সার্চ রেজাল্টটা দিয়ে দেবে। তো এটা আমরা তারপর বসাইছি যে নাম ওয়াইজ সার্চ করছি, যেমন ক্যাটাগরি নেম, আমাদের যে জবের যে ক্যাটাগরিগুলো আছে ওইগুলো। আর আরেকটা করছি কি আমরা কোম্পানির নাম অনুযায়ী। এখন আমরা এইখানে গেছি কিভাবে, এই যে ক্যাটাগরি, ধরেন এখানে তো ডট নাই, মানে আন্ডারস্কোর নেম। তো আমরা এটা কই পেয়েছি, যেমন আমাদের দরকার হয়েছে কি ক্যাটাগরির নাম। তো আমরা জব পোস্ট মডেলে গেলাম, এখানে ক্লিক করলে জব পোস্ট মডেল নিয়ে আস। এখানে আমরা কি ক্যাটাগরি পাইছি, কিন্তু আমার এইখানে কি ক্যাটাগরি কোনো ইনফরমেশন আছে? ইনফরমেশন আছে কোথায়? ক্যাটাগরি মডেলে। তো আমি ক্যাটাগরি ডট ডট না, তো এখানে আন্ডারস্কোর, তো ক্যাটাগরি আন্ডারস্কোর, এখান থেকে মডেলে আমার নাম আছে কি নেম ফিল্ড নাম। তো আমরা নেম ফিল্ডটাকে বসাই দিলাম। সেম ভাবে আমাদের যে পোস্টের ইনফরমেশন দরকার, পোস্টের ইনফরমেশন কই পাবো? তো জব পোস্ট মডেলে আসি, এখানে কে পোস্ট করছে কে, এই ব্যক্তি। তো এর ইনফরমেশন কই আছে? রিক্রুটার প্রোফাইলে। তো এখান থেকে আমরা এই যে কোম্পানির ইনফরমেশনটা নিয়ে আসছি। দেন হয়েছে এই ওয়াইজ আমরা সার্চ দেখাইছি, দেন তারপর তো ডাটাটা আমরা পাস করে দিছি কালকে। তো কাজ এখানেই শেষ, ঠিক আছে না? ও জবা সারমন্স কিউটিক্স। ওকে, এখন আমাদের কাজ হয়েছে প্রোফাইল, এটা কিসের? সিকারের। তো আমরা একমাত্র সিকারেরই শুধু ড্যাশবোর্ডটা দেখাবো, আর বাকি যারা আছে এদের আমরা ড্যাশবোর্ড দেখাবো না। কোথায় আসি, ওয়েট 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 ওয়েট। ওকে, ড্যাশবোর্ডে আমরা বলছি যে দেখাবো না ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কই আছে? এই আছে না ড্যাশবোর্ড। তো একে আমরা কি করি, যেহেতু সবার জন্য কমন আছে স্যার, তাহলে কি একে আমরা এই যে সিকারের কন্ডিশনের ভিতর রাখি দিই। এই যে সিকারের কন্ডিশন, এখন কি একমাত্র সিকারই শুধু ড্যাশবোর্ড দেখতে পারবে। আসছে, যদি আমরা লগ আউট করে রিক্রুটারে যাই, রিক্রুটারের জন্য কোনো ড্যাশবোর্ড নাই, ঠিক আছে? তো আসলাম, রিক্রুটার তার প্রোফাইল দেখতে পারবে, জব দেখতে পারবে, ঠিক আছে। ওকে, আমরা লগ আউট দিয়ে সিকারে আসলাম। তো ড্যাশবোর্ডে আমাদের কাজ হয়েছে, ওইখানে মানে কোশ্চেনে বলছে, কোশ্চেন কই, ও এই যে এখানে বলছে কি স্কিল ম্যাচিং পেজ দেখাইতে বলছে, এন্ড ড্যাশবোর্ড ফর স্কিল ম্যাচিং জব। ড্যাশবোর্ডে বলছে যে আপনার স্কিলের সাথে কোন স্কিল, এই যে আপনি প্রোফাইল আপডেটের সময় যে স্কিলগুলো অ্যাড করতেছেন,
এই যে এখানে অ্যাড করতেছেন না, কারণ আমি আরো একটা অ্যাড করলাম। সি পারি, কারণ আমি সি পারি, সি প্লাস। তো আমি একটা সি অ্যাড, এই যে স্কিল আছে, এই স্কিলের জবগুলো যদি এখানে থাকে, না যে কোনো একটা যদি থাকে, এগুলোর জবের অবস্থা এরকম কেন? স্কিল সরি ঠিক করবো না। তো ওই ডাটাগুলো আমার ড্যাশবোর্ডে আসলে দেখাবে। ভালো কথা, দেখাও। ওকে, একটু রেস্ট নি, এটা দেখালি তো শেষ। ড্যাশবোর্ডে শুধু কি ইউজার নেমটা দেখালাম। আচ্ছা, আজকে তো আপনাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে, তো নেক্সট ক্লাস থেকে আর তো প্রজেক্ট করাবো না, তাই সবাই একটু ক্লাসে আইসে। ওই যে সিগনেচার নিয়ে আলাইছি তো, কার্ডারও কিন্তু অপশন আছে, লাস্টে পিসটা একটা সিটে দিয়ে দেবো। সিগনেচার 72টা দিচ্ছেন দেখে কি না, এখন আপনাদের নিয়ে অসন্তুষ্ট কেন? সবাই একসাথে সিগনেচার দিয়ে চলে গেছে। আসে না অঙ্ক। একদিনে সবগুলো নিছে। আচ্ছা আচ্ছা, এখন ওখানে যাবো, যা ক্লাস কর। এখন ক্লাসে আমরা কোন ক্লাস শেষ তুই কি ক্লাস? কি ক্লাস করবি মানে? বাবা মাইকে এই জন্য পাঠায়, স্কুলে সাবজেক্ট এগুলো আমাদের। বাবা মা এই জন্য পাঠায় না। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে কি আমরা ইউজার নেম দেখালাম শুধু, এই যে। তো এখানে আমাদের দেখাইতে হবে স্কিল ম্যাচ। আচ্ছা, ফন্টিন পার্ট পরে আসতেছি, এটা হচ্ছে এআই দিয়ে করা ফন্টিন পার্ট। তো আজকে দেখাই দেবো না কিভাবে এই যে গরিব ইউআই রে একটু সুন্দর সুন্দর করবেন। এটা যদিও ঠিক আছে, এটা আর লাগবে না, কিন্তু আমাদের একটু প্রোফাইলটা একটু একেবারে, এক্সামের দিন দেখতে হবে হ্যাঁ ইউআইটা। ইউআই একটু সুন্দর না হলে ভালো লাগে? এই তো জাস্ট টেক্সট টাইপ, মানে আবার এরকম ইউআই না যে দেখলে বোঝা যায় যে এআই দিয়ে করা, ঠিক আছে? ইউআইটা হালকা পাতলা এইচটিএমএল তো, আপনি ব্যাকএন্ড থেকে ডাটা আইনা দেখাইলে এই যে এটা কপি করে যদি কোথাও কোনো এআই রে দেন, তাহলে ইউআই বানাই দেবে ওইরকম ম্যাচ করে, যে যে ডাটা আছে ওর উপর ম্যাচ করে। যেমন এইটা তো আমি ওইভাবেই করছি, যে ফন্টিনে ডাটা নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি এআই রে দিয়ে এটা করাই নিছি, যে আমার ডাটাগুলো এই ডাটা আছে, এই ফিল্ডগুলো এরকম সুন্দর করে সাজাই। তো ফিল্ডগুলোকে একটু সুন্দর করে সাজাই দিয়েছে, দেখতে একটু ভালো লাগতেছে না? ওকে, আমরা ড্যাশবোর্ডে কি লাগবে, কই গেল? ফার্স্টে কি করতে হবে, ড্যাশবোর্ডে আসলে অবশ্যই তার কি প্রোফাইল আপডেট থাকতে হবে, মাস্ট বি। তার এই যে প্রোফাইল আপডেট থাকতে হবে, না হলে সে ড্যাশবোর্ডে আসতে পারবে না, ঠিক আছে? তো এই কাজ আমরা করছিলাম না একবার, ড্যাশবোর্ড কই, এত বড়, এই যে ড্যাশবোর্ড আছে না ফাঁকা। তো আমরা কোথায় যেন কন্ডিশন লাগাইছিলাম, যে ড্যাশবোর্ডে না ওই প্রোফাইল আপডেট না করলে কি, এই জব পোস্টই তো করছিলাম না, এক্সপেক্টেড। ওকে, এইখানে থাকবে হইছে, এটা তো আর রিক্রুটার না, এটা কে সিকার না? তো রিক্রুটার না, আমাদের এটা হইছে সিকার। সিকার আছে কোথায়, সিকারের মডেল কই, এই যে রিলেশন নাম কি, সিকার প্রোফাইল, সিকার প্রোফাইল জাস্ট প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট অ্যান্ড দেন প্রোফাইল ভিউ। আচ্ছা দেখি, যদিও তার কি প্রোফাইল আপডেটেড আছে, সে তো কি সে ড্যাশবোর্ডে আসতে
পারে পারে না? তো আমরা আরেকটা নিই, ইউজার ক্রিয়েট করি, রেজিস্ট্রেশন করি, সিকার 3 কি আছে দেখি তো, নো থ্যাঙ্কস, না তারও প্রোফাইল আপডেট করা আছে। তো তাইলে আমরা আরেকটা নিই, সিকার 4, ডিসপ্লে নেম 4@gmail.com, ইউজার টাইপ কি সিকার, পাসওয়ার্ড 1 2 3 1 2 3। ফার্স্টে কি লিখেছে প্রোফাইল পেজে, কারণ কি আমি ড্যাশবোর্ডে যাইতে চাইছিলাম। আমাদের কি লগ ইন করলে কি এই দেখেন লগ ইন ভিউতে কি দেওয়া আছে, এই যে লগ ইন করার সাথে সাথে কি আমরা তারে কি কোথায় রিডাইরেক্ট করতেছি, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছি না। তো এখন আমরা আবার বলে দিলাম যে ড্যাশবোর্ডে এসে কি কন্ডিশন লাগাই দিলাম যে ড্যাশবোর্ডে আসতে হলে আপনাকে মাস্ট বি প্রোফাইল আপডেট করতে হবে। তো এই কি করছে, যখনই ড্যাশবোর্ডে আসতেছি প্রোফাইল আপডেট নিয়ে গেছে, এখানে এখানে যতই ক্লিক করে এখানে জীবনও যাবে না, প্রোফাইল আপডেট যতক্ষণ না করবে ততক্ষণে সে ড্যাশবোর্ডে যাইতে পারবে না। তো আমরা একটা প্রোফাইল আপডেট করি, নাম কি কি আসছে জানি না, নারায়ণ, এই যে ব্যক্তি, ছবিটা দিয়ে দিলাম, স্কিল দিয়ে দিলাম ধরেন সিএসএস, কি কি আছে আর আর কিছু পারে না শুধু একটু এই জান আমরা কোথায় রাখলাম, সিএসএসই পারে, আপডেট হয়েছে। এখন কি আমাকে ড্যাশবোর্ডে নেওয়া উচিত, আসছে ড্যাশবোর্ড, তার মানে আমাদের কি কন্ডিশন কাজ করতেছে না। এখানে আমি বলেই দিয়েছি যে যদি প্রোফাইল আপডেট না হয় তাহলে ড্যাশবোর্ডে সে জীবনও যাইতে পারে, তাকে এই যে কিক মেরে এখানে নিয়ে আসবে প্রোফাইল আপডেট। এখন যেহেতু সে ব্যক্তি প্রোফাইল আপডেট করেই ফেলছে সেহেতু কি সে ড্যাশবোর্ডে পারমিশন পাবে। তো এটা গেল আমাদের প্রথম শর্ত। তো প্রথম শর্ত আমাদের শেষ। এই যে আমি বুঝি না এটাতে কালার চিনে না কেন, এটা কিন্তু নীলা কালার লেখাগুলো। ব্যাকগ্রাউন্ড তো সবুজ হুম সবুজ, ব্যাকগ্রাউন্ড আপনার কম্পিউটারে সবুজ না কম্পিউটার সবুজই, সেটাই তো বললাম। লাইট কি হবে ব্যাকগ্রাউন্ড আজকাল মধ্যে লাইট ফুটে চালাইতেছে না, ভাবলাম ডার্ক মোড দিয়ে দেয় কালা কালা এইখানে ওগুলো গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নিত, কেমনে কালার কি কেউ বুঝতো? নাইট মোড আছে না, ও কোনো ইফেক্টই পড়ে না, পরে কিছুই তো হচ্ছে থাক, চোখে সান্ত্বনা, মানে চোখে বুঝাইতেছে যে নাইট মোডে আছে, বাকিটা হইলে হোক না হইলে না হোক। ওকে এটা পরে। আচ্ছা ইউজার টাইপ আগে চেক করে নিলাম, ঠিক আছে ভালো কথা। তো এটাতে কি করছি দেখেন, ইউজার টাইপ আমরা চেক করে নিয়ে কি করছি, যে সিকারের যে স্কিলগুলো আছে না ওইটা নিয়ে আসছি। স্কিলগুলো কি কি ভাবে আছে, স্কিলগুলো কি আছে, ফকিরের ভাবে আছে না, এই যে গরিবস, এই যে আরে বেটা এটা দিয়ে তো হবে না, এটাতে তো স্কিলই নাই। এইভাবে আছে না, কমা 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 দিয়া দিয়া, কেমনে লেখছেন, গণহারে লেখছেন, এই যে কমা কমা দিয়া, ধরেন আর যদি কিছু পারেন, ধরেন সব পারেন আপনি, ও অল তো একবার আসি তো একবার না, আর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এক্সএমএল আছে না, এক্সএমএল এইভাবে থাক, যেটার নাম না আসে এটা সি শার্প আছে। তো এই কটা আসলো, এই যে আমাদের কি কমা কমা দিয়ে আসলো না। তো আমরা আগে কি করব, ফার্স্টে ধরেন ইউজার টাইপ চেক করে নিই। তো এটা থেকে বেরোই ইফ
কই থেকে নেব? রিকোয়েস্ট ডট ইউজার টাইপ কোনটা? এই যে সিকার, এই নামগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখেন। এই যে মডেলে যা দিয়েছেন ছোট হাত বড় হাত দিয়ে তারপর আবার সিকড়ে সিকড়ি করেন না। এই যে, তো এখানে আমরা কি নিয়ে আসবো? আমরা চেক করলাম যে যদি সে সিকার হয় তাহলে কি সিকারের ইনফরমেশনটা নিয়ে আসবো। তো এখানে আছে না আমাদের সিকারের ডাটা, সিকারের ডাটা নিছি। ও সিকারের স্কিল না স্কিল, তো সিকার প্রোফাইল থেকে কি নেব? সিকারের প্রোফাইল কই? রিক্রুটার সিকারে আসলাম। সিকারের প্রোফাইলে কি স্কিল সেট নামে আছে একটা ফিল্ড, যেটার ভিতর কি আমাদের স্কিল গুলো আছে। দেখি প্রিন্ট করে কিছু আসে কিনা। প্রিন্ট করি, প্রিন্ট আসবে, আশাবাদী। কই পাও? ড্যাশবোর্ডে না আসছে? এই যে HTML, CSS, JS, পাইথন, অল, সি শার্প আসে না? তো এখন আমাদের কি করতে হবে? সারদের কি সেপারেট করতে হবে, কমা কমা দিয়া আছে না? তো এই অনুযায়ী তো আমরা ফিল্টার করতে পারবো না। ফিল্টার করতে পারবো? এখন যদি এই অবস্থায় যদি আমরা করি যে ম্যাচ করাই, তাইলে কি এটা কি একটা হয়ে যাবে না সবগুলো? তো আমাদের তো এরকম না। আমরা কি লুপ চালাই একটার কাছে যাব আর একটা ম্যাচ করাবো, ঠিক আছে? তো আমরা এইটাকে আগে সেপারেট করি। সেপারেট কিভাবে করে মনে আছে? এই তো পারেন, তো সবই তো পারেন। আপনি তো করেছেন। হ্যাঁ পারেন তো সব না? আচ্ছা, লুপ চালাই। তো আমরা দেখলাম যে আমাদের ডাটা আসলো ম্যাপ করে দেন ভাই। না। দেখি তো বললো এখানে আবার সাজেশন করে না, ঝামেলা। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। ফন লুপ না বেটা, স্কিল না, স্কিল সেট ডট কি জানো নাম, স্পিড প্রিন্ট করি। কমা দিয়ে দেন না, কমা দিয়ে সেপারেট করুন। ও আসল জিনিসই দেয়নি, তাই না? স্কিল আই থিঙ্ক আসার কথা। এগিয়ে সেপারেট হয়েছে না? একটা কি বান্ডেল তৈরি হয়েছে, বান্ডেল। এখন এই একটা ওই যে HTML টা শুধু সামনে আসছে, বাকিগুলো সামনে একটা স্পেস আসছে কেন? এগুলো দেওয়ার সময় স্পেস দিয়েছেন না একটা করে? কই গেল? পাশে একটা করে স্পেস আছে না? তো আমি তো আর স্পেস ধরিনি এখনো, ধরবো না একটু পরে। তো আমাদের এই যে এগুলো আসছে একটু গরিব হইলো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ফাঁকা রাখি, মানে জাস্ট দেখানোর জন্য। স্ক্রিন ফাঁকা রাখি। এখন কি এখান থেকে কি অ্যাপেন্ড করা যায় না? অ্যাপেন্ড কারে করবো? স্কিল। তো তাহলে আমাদের প্রিন্ট আসবে কোথায়? এদিকে আয়, লুপ স্কিল। এবার দেখি কি আসে, ঘটনা কি ঘটে। রিলোড দিলাম,
এই আসছে, একটা একটা আলাদা আলাদা করে ফেলছি না, কি প্যাক করে ফেলছি এই যে বান্ডেল। কিন্তু সমস্যা হলো কি, পাশে কি এই যে স্পেস আছে দেখছেন, টুস টুস। তো ভাই স্ক্রিনের ভিতরে তোমার পাশে যদি স্ক্রিন ডান পাশে কে কোনটা? স্ক্রিনের ভিতরে যদি কমান আছে না তোমার পাশেই এটার পাশে? হ্যাঁ, ডান পাশে স্ক্রিন না এইটা তো হইছে কাটবে কি দিয়া, জাস্ট ওইটা বলছি। রিমুভ করবে এটা না। হ্যাঁ দাঁড়ান দেখি ওই কিনা আপনার বুদ্ধি, বুঝছি আমি বুঝছি কি বলছেন, যে কমা পাশে একবার একটা স্পেস, তাই তো? তাইলে একসাথে স্পেস কাটা উচিত না, এটা না? কিন্তু কাটবে, কাটছে দেখি। কাটবে কিন্তু সমস্যা আছে, কেউ যদি স্পেস না দেয় তখন। হ্যাঁ এটা তো বললাম, তখন তো পাবে না। ধরেন আমি একটা জব দিয়েছি, স্পেসের সমান তো দেয় না। আপনার বুদ্ধি কাজে লাগবে যদি জেএস দিছি, এখানে তো ভুল দেয়। জাভা স্ক্রিপ্ট ডি জ্যাঙ্গো, যেগুলো জ্যাঙ্গোই শিখি, জ্যাঙ্গোই দিলাম না দেখছেন। এই যে, দেখি এবারের বুদ্ধি কি আসে এবার দাদু। পাশাপাশি আসছে না? এটা আমরা স্পেস কাটার একটা বুদ্ধি আছে। ট্রিম হ্যাঁ, এই যে, তো আমরা ক্লিন স্কিল করে দিই। কি নাম ভাই এখানে? না এটা তো ভেরিয়েবলের নাম, স্ট্রিপ স্ট্রিপ নাম। আচ্ছা এখন আমরা পাস করি কারে, স্ট্রিপ। এই তো, এই যে এবার আসছে, কোনো স্পেস নাই, কোনো কিছু নাই। হ্যাঁ এটাই তো লাগবে, এটা জাস্ট বোঝানোর জন্য লিস্টে কি করছি, মানে আমরা কাটতে পারতেছি না বা ই করতে পারছি না। এই স্ক্রিপ্টের কাজটা কিন্তু স্ট্রিপের কাজ হচ্ছে সামনে পিছনে মাঝখানে যেখানে ফাঁকা স্পেস আছে ওটা ইনক্লুড। সেটা কোলনের মধ্যে থাকতে হবে। কোলনের মধ্যে যে সকল এই ভাই রে, দামি কি ফোন না, গরিব মারা ফোন নষ্ট হয়ে গেলে। প্রত্যেকটা আইটেমের কি কি বলেন, কি গবেষণা করেন সামনে পিছনে দুইজন, কি গবেষণা করতেছে? ওই যে স্ট্রিপের কাজ। আচ্ছা আমরা কি কমারে কি সেপারেট করতে পারছি না? তাহলে তো এখন লাইফটা ইজি। তো আমাদের একটা ফাঁকা অবজেক্ট লাগবে। তো আমরা কি করি, এখানে একটা ফাঁকা অবজেক্ট নিয়ে আসি। হ্যাঁ, আমরা লুপ না চালাই ডিরেক্ট স্ক্রিপ্টগুলো লিস্টে নাহলে তো এক না, ম্যাচ করাবেন কিভাবে যদি লুপ না চালান? একটা একটা চেক করবেন, একটা একটা ম্যাচ করাবেন না? লুপ চালাই হচ্ছে আমরা লিস্ট বানাইলাম না হ্যাঁ ওই জায়গায়, ওইটা না করে শুধু ডাইরেক্ট লিস্টে কনভার্ট করে দিতাম, আর যখন দেখাইতাম তখন না, লুপ চালাইতাম। আমাদের লিস্টে কনভার্ট করার দরকারই নেই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কনভার্ট করছি। আমরা তো আরো অ্যাডভান্স জিনিস ইউজ করব। জব ডাটা কি আমরা নিয়ে আসি, আমরা একটা ফাঁকা রাখি, জব পোস্ট মডার্ন ডট অবজেক্ট অবজেক্ট ডট আছে নাকি, নাম তো আছে, তো এটা এখানে রাখলাম। এখন আমাদের এটারও দরকার নাই, এটারও দরকার নেই। একটু মিনিমাইজ করে ফেলি। তো আমাদের এই যে জব ডাটা আসলো, অবজেক্ট ডট ফিল্টার, তো এখন আমরা ফিল্টার মেথড দিয়ে কাজ চালাই। অবজেক্ট ডট কি ফিল্টার, ফিল্টার করব কার উপর বেস করে, এই যে আমাদের স্কিল সেট আছে না, সিকারের স্কিল সমান কি ক্লিনিকের স্কিল,
ও না না ভুল লেখছি, এইটা তো আমাদের এইটা হবে মডেলের ফিল্ডের নাম। কে এবার দেখি তো, ও ওইখানে না, করতে এইখানে ঘটনা কিছু একটা ঘটবে। ফাঁকা কইরে আসতেছে, তার মানে হচ্ছে ট্যাপ ট্যাপ ফাঁকা কেন আসিতেছে? হ্যাঁ ওয়েট ওয়েট দেখতেছি। কি করতে যাচ্ছিলাম ভাই আমরা? আমরা ফিল্টার করতেছি, ফিল্টার অর ইকুয়াল দিতে হবে, পরে জব ডাটা অর ইকুয়াল যে দিয়েছেন, কোনটা কোনটা? ওই যে জব ডাটা অর ইকুয়াল। এটা এটা হ্যাঁ এটা লাগবে। আচ্ছা প্রিন্টটা পরের বাইরে হবে না? কি ফিল্টার পরের বাইরে হবে? কিসের মধ্যে পরের বাইরে? ফর বাইরে হবে কেন? ফর ভিতর হবে, বাইরে কেন? না দেখি আমরা ফন্টিনে কিছু যায় কিনা, স্টাইলেশন না বলতে হবে কনটেক্সট। ফর্ম জব ডাটা স্ল্যাশ ভাই কেন দিতে আসিস? কনটেক্সট আসলো, এবার আমাদের ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে যেন কই দেখাইছিলাম কি একটা কিছু একটা দেখাই। আচ্ছা তো আমার একটা লুপ চালাতে হবে। I am হতাশ, কিছুই আসে না। Are you sure? Wait. এটা একটু মানে ঝামেলার জিনিস তো, কোনো যে একটা মিস্টেক হয়ে গেলে আর হয় না। আচ্ছা আমি ডাটা দেখালাম, জব ডাটা জব পোস্ট মডেল অবজেক্ট ডট নাম। তো আমি নাম তো রাখলাম, একটা ফাঁকা অবজেক্ট রাখলাম, জব পোস্ট মডেল অবজেক্ট নাম, ঠিক আছে রাখলাম। দেন ইউজার টাইপ চেক করলাম, সিকার চেক করলাম, দেন সিকারের স্কিল নিলাম, সিকার প্রোফাইল থেকে স্কিল সেট, তো স্কিল আসলো। দেন সিকারের স্কিল সেপারেট করলাম, ক্লিন আপ করলাম। হ্যাঁ না এইটা তো পরের হিসাব, এটা হইতে পারে কারণ কি আমার তো এক্সাক্ট নামে নাই মনে হয়, এই তো পাইথন নাম একটা দেওয়া, কারণ এইটুকুই না, তো তাইলে তো এটা পাবে পাবে না।
দেন আপনার কথা মতো এটাই দিলাম, তাহলে পুরো হতাশ। আচ্ছা, হইলো হইলো না, কিছুই তো বুঝলাম না। ওকে, এই যে ফকিরা কার্ডটাকে এখান থেকেও নিতে পারি, বা এই যে আমাদের ব্রাউজে যে জবটা লুপ চালাই রাখছি না, চাইলে আপনি এইটাও নিতে পারেন। এটা নিয়ে আরে ভাই ড্যাশবোর্ড কই, এই যে এটাও বসাই দিতে পারি। একই কথা একই কাহিনী। তো কি আপনার স্কিলের সাথে মিলছে কয়টা? দুইটা। কি আছে? পাইথন, জ্যাঙ্গো, আর আছে কি ওয়াল। এ ভাই আমাদেরকে আর জব কি মেলে না? এটার কি স্কিল কি? ওই যে অটো জেনারেট কাহিনী, এটা মান সম্মান তো শেষ করে দেবে। এটা আবিষ্কার করছে কি? অটোমেটিক ফিল করে। আচ্ছা, আমরা এইগুলোর চেঞ্জ করি। স্কিল লাগবে, ধরেন জেএস লাগবে, সি লাগবে, সব পারে এরকম লাগবে, পিএসপি পারে, তারপর সি শার্প পারে, তারপর জাভা, সব লাগবে। চাকরি করতে হলে সব চাই আমরা। টিকটকের ডাটা এডিট করতে পারবো? যা, কি বানাইলাম, এই আরেকজনের প্রোফাইল আরেকজন এডিট করে দিল। এটা এডিট করছে ওর দি, কোম্পানির নামই চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? তাহলে ঠিক আছে, একজনের জব আর একজন নিয়ে যেতে পারবে। ওকে, আমরা মোটামুটি দুইটা অ্যাড করছি। আচ্ছা, এত করা লাগবে না, এত মানে এত কিছু বলে নাই, যেগুলো করছে এগুলো এক্সট্রা বেশি। তো টিকটক কোম্পানি কিন্তু গুগলের আন্ডার আইস করছে। তো এখন আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে কি এইগুলো মিলছে না? পিএসপি আছে আমাদের, ও এটাতে জেএস আছে, দেখি তো আমার স্কিল আছে জেএস, না দেখি তো সবগুলোতে কি জেএস আছে, না এইটাতে জেএস আছে, এইটাতে জেএস আছে, তার মানে আমি জেএস বাদ দিয়ে দিলে আমার তিনটা বাদ হয়ে যাবে, তাই তো? ওয়েট, আমি যদি জেএস বাদ দিয়ে দিই তাহলে আমার তিনটা বাদ হয়ে যাবে। স্পেস তো কাটার অপশন আছে, স্পেস দরকার নেই। ড্যাশবোর্ডে আসি, হয়ে গেল। পাইথন তো আসবি, এই বেটা অন্য জব মিলছে না আবার, সি আছে না, তো একটা না একটা থাকলেই চলে আসবে। যেহেতু তো আছে না এই সি প্লাস প্লাস আছে না এইটাতে, এই যে এটাতে সি আছে, সি শার্প আছে, জাভা আছে, তো একটা না একটা মিললে তো আসবি। আপনার স্কিলের সাথে একটা ম্যাচ করলো এটা চলে আসবে। তো আচ্ছা, আমরা কি করি, সব কাটতে দিই। ও একটা না একটা দিতেই হবে, হাবি জাবি যা আছে দিয়ে দিই। এখন কি কোনো জবই নেই, যে স্কিল দিয়েছেন তাতে চাকরি নেই। ডিজিটাল মার্কেটিং লাগবে, ডিজিটাল সব কোর্সের আগে এআই লাগাই দিতে হবে। যেকোনো একটা দেন বলে। একটা একটা তো নাই, ধরেন এটা দিলাম, এই যে এটা, এই নামে তো আর নাই, আছে তো প্রোফাইলে আসলাম, এটা দিলাম, আসছে একটা,
তার মানে কাজ করতে আছে, কিন্তু সমস্যা হলো সার্চে যেন কি ঝামেলা আছে। মোটামুটি আমাদের কাজ শেষ। ওই কে জানো না, 4টার সময় ছুটি না? পৌঁছলো না 5 মিনিট পর। তো আমাদের এইটুক কাজ শেষ, কিন্তু অথেন্টিকেশন রিলেটেড এখানে একটু ঝামেলা আছে। আজকে শেষ হয়ে যাবে না এটা? হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে না এটা? হ্যাঁ শেষ তো তারপরে অলরেডি। দেখাবে কবে ডিপ্লয়? ডিপ্লয় লাগবে, ডিপ্লয় আপনি আর বলেন পরীক্ষার সময় লাগবে। পরীক্ষা তো লাগবে, এক এক পারা যাবে না। না একা তো প্রজেক্ট বানাতে হবে কিছু। এই আত্মবিশ্বাস না নিজের উপর, সত্যি কথা। নিজের কেউ এটা তো কেউ বলতে পারবে না যে উনি একবার মুখে হাত দিয়ে কেউ বলতে পারবে না, না হ্যাঁ কেউ বলতে পারবে না যে এটা পরীক্ষা মুখে হাত দিয়ে। এক্সাম্পল দিয়েছি আমরা যে প্রজেক্টটা করতেছি হ্যাঁ পরে সুপারভাইজার পর্যন্ত বানাতে পারি। যত খুশি দিতে পারেন, লোকালে যত খুশি। তো আমরা এইটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে মোটামুটি ভালো প্রজেক্টই একটা হয়ে যাবে। এখন আসি আমরা একটু ইউআই, এই যে গরিব ইউআই একটু সুন্দর করে, যেমন ধরেন মেনু বার ন্যাপ বারটা ঠিক করব, দেখি ন্যাপ বার কই গেল, এটা না, এই তো অবস্থা ডেঞ্জারাস। কার কাছে যাব? চ্যাট জিপিটি আছে। হ্যাঁ 1 লাখ ইউজার তো বাংলাদেশে কোনো ওয়েবসাইটই হ্যান্ডেল করে না, সরকারি ওয়েবসাইটই তো। এই সরকারি ওয়েবসাইটগুলো আসলে কতটুকু হ্যান্ডেল করতে পারে? আরে ওদের সার্ভার পাও না, 10,000 মানুষ একসাথে আসলে শেষ, স্টক করে। এক্সামের রেজাল্টের দিন তো ক্র্যাশ করে পাওয়া যায় না। ওখানে স্টক করে, স্টক যদি কোটি কোটিটা সার্ভারে বাজেট থাকে, কিন্তু ওটা কাজ করে না, ওটা অফ হয়ে যায়। ওটা দিলে একটা করে দেবো কানেক্ট করে। হ্যাঁ আমি তো প্রিমিয়াম ইউআই চাই। হ্যাঁ তা এবার কি করে লেআউট তৈরি করে, কত বড় ফাজিলের ফাজিল। আমি কি এগুলো চাইছি না, শব্দ বেশি বোঝে, এটাই ঠিক আছে। যদি আমার বলা লাগতো না, অটোমেটিক দিয়ে দিত। আপনাদের দেখানোর জন্য লেখছি, যে ইংলিশ লেখা যদিও ঠিক নাই, কি লেখছে আমি নিজেও জানি না। I need to the more interesting UI design for only boost up, এই যে লাস্টে এইটা বলে দেবেন বুস্ট আপ, তাহলে কি বুস্ট আপ দেবে, নাহলে আবার ওই যে সিএসএস এর মার পেজে চলে যাবে। তো দেখি কি করছে স্যারে, বসেছি না? হ্যাঁ বসেছি। ও মা এখানে লোগো দিছে, মোবাইল বাটন রাখছে সুন্দর করে, ঠিক আছে বুঝলাম রাখলাম। বাহ ও এই তো সাওয়ার থেকে অনেক বেশি দিয়ে লাগছে, তাই না? রেসপন্সিভ ঠিক রাখছে তো বাবা, ঠিক রাখছে। ড্যাশবোর্ড প্রোফাইল, এখান থেকে আরেকটা কি ছিল, হাইড করে লাগছে নাকি? এই তো এটা অনেক কিছু আবার নাই করে দেয়। ও প্রোফাইলের তো ওই জায়গায় নিয়ে গেছে, তাই না? এখানে আবার দিয়েও দিয়েছে সিকার যদি লগ আউট থাকে। আহ আর কি যা আচ্ছা। ও এখন এই যে লগ ইনের রেজিস্ট্রেশনটা একেবারে গরিব, এটাও দেন ভাইয়া। ঠিক আছে না মোটামুটি। এটা একটা লগ ইন করে এই
এক্সক্লুডারে লগইনটা ইউজার উপরে আরেকটু স্টুডিও ভালো আছে মার্কেটে ভালো আছে। সব দেখবো সব। রিক্রুটার লগ ইন করলে প্রোফাইল লগ আউট জব, ঠিক আছে। জব পোস্ট, এই ফর্ম করা যাবে না। ও লগ ইন টগ ইন করা যাবে না, কারণ ওটা তো টেমপ্লেট মারছি। টেমপ্লেট মারছি না? টেমপ্লেট মারলে করা যাবে না? হ্যাঁ, না, ওদের যেন কি কি ইউআই আছে ওইগুলোর ভিতরে সীমাবদ্ধ। করা যাইতে পারে, প্রোফাইলটা তো করতে পারি তাই না? প্রোফাইলটা করি, এটা ঠিক আছে। যদি আমরা প্রোফাইলে যে প্রোফাইল ফটোটা দিই সেই ফটোটা দেখায় না কেন? কোম্পানির নাম টিকটক দিলাম, এটা ফালতু, এই জন্য একটা প্রোফাইল ফটো দিয়ে দিলে তো। লেক্সে করি লগ আউট, এ বাবা অ্যাভাটার দিয়ে বানাইছে আবার। তো আমি এখানে বলি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস না, এই যে এটা একটা এপিআই দেখেন। এখানে আপনি এই যে এপিআইটা, এখানে আপনি যার নাম দেবেন তার নামে 2 অক্ষর দিয়েই বানাই দেবে। যদি আমার নাম দিই, আচ্ছা রেজিস্টার চাই না, কেউ নাম বলেন। এই যে স্যার নাম কি? সৌরভ স্যার। বানাও এস SOUROP, এস ইউ SOUROP, আর ও বি না বি, V, সৌরভ সাহা, SAHA, সাহা, এটা পারবো সহজটা। জিনিসটা F দিছে ভাইয়া, FS দিছে। এর দিল কেন? মাথা কি সমস্যা নাকি? না দেখ, তাহলে আপনার আপনার নামে পায় নাই। দেখি তো আর একটা টেস্ট করি তো, ঠিকানা বড় API ভাইয়া। ওই এই যে আপনার নামই ঝামেলা আছে বুঝছেন। আমাদের নামে সমস্যা, ননসেন্স করে। তো হিরো আলমের নামে দেয় ও। হ্যাঁ আচ্ছা, কি হিসাব করে দেয় এটা কাজ কি করে দেয়? বুঝতেছি না, দাঁড়ান এফিটা দেখি। uiavatar.com, এইখানে তাইলে এটা আমি ফার্স্ট দেখলাম। মান্থলি রিকোয়েস্ট কত আছে দেখছেন, সার্ভার ক্যাপাবিলিটি দেখ। এখান থেকে টেস্ট করা যায়। আমরা ফ্রি ইউজার, তো এখানে নাম দিলে প্লাস এটা জিটি। আচ্ছা আবার বলেন তো, এস এইচ SOUROP, আর ও বি, ROP, এইটা দিলে কাজ করতে পারে। এস এইচ দেয় না সাথে, SAHA, হ্যাঁ। এবার আসছে এই, হ্যাঁ এবার ঠিক আছে, প্লাস দিয়ে দিতে হবে প্লাস। আমি এটা দিলাম মেয়েদের নাম দিই, মেয়ে শেষ হলো, মেয়েরা আবার রাগ করবে। প্লাস দিয়ে দিতে হবে, তাহলে কি এটা ফাউল ভুল ইনফরমেশন দাও। কিন্তু এটাতে তো আমাদের প্লাস দেওয়ার অপশন নেই তাই না? আছে অপশন, কারণ আমাদের তো ইউজার নেম মানে ফাঁকা না, একসাথে আসতেছে ওই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম। না। ইউজার নেমে তো ওরকম হয় না, ইউজার নেম তো একসাথে আসে না, তো এই জন্য ওইটা প্লাস দিয়ে দেয় না। বুঝতে পারছেন? দুইটার বেশি হলে আসবে না। হ্যাঁ দেখি তো কার আরো নাম আছে। ওটাই দেন, লাস্টে মিনা লিখে দেন। ও এম 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 মাঝখানে বাদ দিয়ে দিছে। মানে ফার্স্ট টাইম লাস্ট টাইম হিসেবে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা এরপর কি আছে, ও ব্যাকগ্রাউন্ড কালারও আছে দেখছেন, কালার দিছে। আচ্ছা এটা হিসাব আছে দেখেন, কালার কি এপেপ, এপেপ মানে হচ্ছে ভিতরে লেখা আসবে সাদা। যদি আমি এটা ব্ল্যাক করে দিই তাহলে কি ব্ল্যাক আসবে? ভালো ওয়া, ও ইন্টারেস্টিং জিনিস তো। কালার, এটা তো মজার একটা জিনিস, আমি তো আগে জানতাম না। এটা থ্যাংক ইউ দিয়েছি। ওকে, দেখি অন্য একটা কালার দিয়ে আসে কিনা। এইটা দিলাম কালার কোড। ওয়াও, ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা নেই, এটা এই পেটা কাজে লাগতে পারে অনেক সময়। চেঞ্জ হয়েছে, হয়েছে 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 না, এই যে কালার হয়েছে না। তাহলে আমরা নাম কই দেবো? বুঝলাম, সব কিছুই কালার টালার দিলাম। দেখি তো কোশ্চেন মার্ক দিয়া প্যারামিটার কি নেবে আরো? কোশ্চেন মার্ক ছাড়া তো হবে না, কুইরি তো কোশ্চেন মার্কের উপর করে। ও হয়েছে, ফার্স্টে দিতে হবে কি নাম, তারপর ব্যাকগ্রাউন্ড টাকগ্রাউন্ড, ভালো একটা জিনিস। তারপর কি র্যান্ডম আছে, র্যান্ডম হিট করলে কি একটা কালার আসবে? না আসে না। সাইজ বলা যায়, দেন ফন্ট সাইজ বলা যায়, লেন্থ বলা যায়, যে কতগুলো হবে। ওই যে লেন্থে 3টা দিলে তখন ওই 3টা নামের 3টা দেখাবে। আচ্ছা দেখি তো, আমরা এটা নিয়ে যাই। লেন্থ কোন জায়গায় বলবো সেটা তো বলবি রে ভাই। আচ্ছা লাস্টে এসে বলি, দেখি কি বলে। তাহলে কি এখানে হবে না, শুরুতে দিতে হবে, শুরুতে। এই যে একটা মানে একটা আসছে দেখছেন, তো আমাদের লেখা কয়টা? 3টা। নামের সাথে তো মিললে এম খান মিনা, ও পাইলে কই? ঠিক পান। হ্যাঁ, ফাউল। প্রশংসা আপনার বেশি হয়ে গেছে ভাই। একটা সলভ করতেছে আর একটা শেষ হয়ে যেতেছে। আপার কেস আছে দৌড়ে, ভালোই তো, জিনিসটা সুন্দর আছে। এটা লাগে অনেক সময়, কারণ এই যে অ্যাডমিন বানাইলে তখন কি লগ ইন লগ আউট করে না মানুষজন, কত ইউজার আছে, তো এদের একটা নাম বানাই দিলাম। যেমন আমাদের হয়েছে কোন প্রয়োজন, কই গেল এতগুলো ট্যাপ কেন? এখন এইখানে আমরা ছবি দিতে পারবো না, কারণ একমাত্র সিকারের প্রোফাইলে এই ছবি আসে। মানে সিকারের কি প্রোফাইল ফটো আপলোড করা যায়, কিন্তু রিক্রুটার কি প্রোফাইল ফটো নেয়? অন্যায় কি কোম্পানির লোক? ও ভাই যখন রেজিস্ট্রেশন করে তখন দিবে না। আচ্ছা দাঁড়ান, আমরা দিতে পারি একটা, যেটা বইলে দিতে পারি। এখানে আমরা কন্ডিশন নিয়ে আসতে পারি। আচ্ছা বাংলিশে লিখি। আমাদের কার বেলায় যেন প্রোফাইল ফটো আছে, মডেলে গেলে বুঝতে পারবো যে
সিকারের বেলায় আছে, রিক্রুটারের বেলায় কি আছে, লোগো আছে, কোম্পানির লোগো। তো কোম্পানির লোগো আছে, রিক্রুটারের লগ ইন করলে কোম্পানির হবে and others হবে। আচ্ছা ভাই, ওই যে ওয়েবসাইটে পোস্ট করলে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিংকডইন, ফেসবুক পেজ হ্যাঁ। এগুলোতে একসাথে সেম পোস্ট হয়ে মানে পোস্ট হয়ে যায়, সেটা কিভাবে করে? মানে জব পোস্ট একটা ধরেন রিক্রুটার করলো, হ্যাঁ, সেটা ওই পেজের মধ্যে সব পেজে, টেলিগ্রামে, ইনস্টাতে, ফেসবুক পেজে সবখানে একবারেই ওই পোস্টটা 5টা জায়গায় পোস্ট হয়ে যাবে একই দিন। এক পোস্টে হ্যাঁ মানে ওটা তো এআই অটোমেশন দিয়ে করে অনেকে, যেমন ওই যে 8BN বললাম না, ওটা দিয়ে করা যাবে। 8 হয়ে গেল, 8N8, এটা একটা সার্ভারের মতো কাজ করে, এটা দিয়ে করা যাবে। এই দেখছেন কত কিছুর সাথে কানেক্ট করা যায়। তো ওই সবগুলা কানেক্টেড থাকলে তখন আপনি বইলে দিলে সব জায়গায় একই পোস্ট করে দেবে। এখানে কি সাইন ইন করতে হবে এখানে? হ্যাঁ, এটা তো সাইন ইন আপনার পিসিতে সেট আপ করতে হবে, মানে পিসিতে মেশিন বানাইতে হবে সার্ভারের মতো, বুঝছেন? এই দেখেন এআই এজেন্ট চ্যাট আছে, তারপর কি অটোনমাস এভারেটর, হ্যাঁ ফ্রি ফ্রি। দাম কত? এই যে N8N, এটা একটা ইঞ্জিনের মতো কাজ করে, এই দেখছেন কত মেসেজ দেবে? অনেক কিছু করা যায় এটাতে। এইখানে আমি টাইম টেবিল সব সেট করে দেব। এই যে দেখেন এইখানে চ্যাট দেখছেন, এখানে মেসেজ টাইপ করতেছে, এই যে দেখেন এই দেখেন এই মেসেজ, দেখেন ভিডিওতে দেখেন এই যে মেসেজ টাইপ করছে, এই কি করে এই মেসেজটা পাঠাই দেবে সব জায়গায় যেখানে যেখানে কানেকশন করা আছে। এই যে এই দেখেন ওই যাইতেছে, ওই যাইতেছে, যাইতেছে, সব জায়গায় চলে যাইতেছে। যেমন আমার করা আছে এই যে পাইথন, এই যে কয়টা ডান হয়েছে, 6টা ডান হয়েছে, আর একটা 7 দিনের দিন হয়েছে পাইথন অ্যারিথমেটিক সাপোর্ট। তো এই যে ব্যানার বানাই দিয়েছে, হ্যাঁ এটা একই স্ট্রাকচার ফলো করে বানাবে সবসময়। এই যে এ না, লিঙ্কডইন এটা দেখতে পারেন, এটা অনেক কিছু আছে এই অটোমেশন। Hey everyone. অনেকে আবার এই ভিপিএস সার্ভার ইউজ করে, তো আপনার কম্পিউটারে যদি সার্ভার বানাইছেন তাহলে তো ওপেন রাখতে হবে, এটা দিয়ে যদি কাজ করাইছে। একটু মোটামুটি ভালো পিসি না হইলে হবে না। এটা দিয়ে অনেকে এখন করতেছে, হিউজ পরিমাণ মানুষ করতেছে। এই যে ইন্টিগ্রেশন করতে পারবেন কাদের সাথে, যেমন গুগল শিটের সাথে করতে পারবেন, জিমেলে করতে পারবেন, ওপেন এআইতে করতে পারবেন মানে চ্যাটজিপিটিতে, টেলিগ্রামের সাথে, গুগল জিমিনি আছে, গুগল ড্রাইভের সাথে, ফেসবুক পেজ আছে ভাই, সব আছে। টেলিগ্রাম আছে, গুগল ক্যালেন্ডার আছে, এই যে গ্রাফকিউল আছে, জিমেল ট্রিঙ্গার, এটা কি নাম শুনি নাই, আরও আছে, ফেসবুক, স্পটিফাই, গিটহাবও আছে। ও, এটা দেখতে হবে তো। হোয়াটসঅ্যাপ বিজনেস মেসেজ এগুলো আছে, হয়তো ফ্রিতে এত কিছু দেবে না, ফ্রিতে যদি সব কিছু নিয়ে নেন। গিটল্যাব আছে, ও আরও আছে, কি ভাই সার্ভিস কি একটা বাদ রাখবি না দুনিয়ার? ও মা জুমও আছে, ওই রে হয়েছে, আর যাওয়া লাগবে না, দুনিয়ার শেষ নাই, সার্ভিসে শেষ। হ্যাঁ এক একটা লাইব্রেরি,
যে পেপালের সাথে কানেক্ট করা যাবে, তাই কি অটোমেটিক টাকা পেমেন্ট করে দেবে? এআই কিন্তু অনেক কিছু করে দেয়, যেমন অটোমেটিক আপনার ইমেলের রিপ্লাই করে দেয়, অথবা ডিসকর্ডে দেখেন, ডিসকর্ডেরও এরকম সার্ভার বানানো আছে। যে আপনি বইলা দিলে, ইমেল টিমেলে পারমিশন দিলে ইমেলের রিপ্লাই। কি মনে হয় এপিআই দেয়, সেই এপিআইটা কানেক্ট করতে হয়? এপিআই ছাড়া তো একটা পেজের সাথে কানেক্ট করতে পারবেন। তো সব কোম্পানিরই এপিআই আছে, ফ্রি এপিআই। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম কোনটা জানো, অন্য জগতে চলে গেছি। তো আমাদের এইটা হইলো মোটামুটি, ন্যাপবারটা মোটামুটি ডান, তাই না? ব্যাকগ্রাউন্ড লাগবে না। আচ্ছা দেখি তো, সিকার অন। আমাদের হয় যে ইয়া লাগবে, প্রোফাইলটা লাগবে। হ্যাঁ, প্রোফাইল লাগবে। কই গেল প্রোফাইল? কই গেল? ওই সময় বইয়ে বইয়ে এগুলো করবে। কোথায় জানলে এক্সেলের প্রিমিয়াম চাই, এখানে বানাই রাখছিল। জাস্ট 1 সেকেন্ড, যদি আপনার মতো কাজ করে আপনার AI, তাহলে ঠিকঠাক মতো করে দেবে। যেমন ট্রেনিং করাইতে হবে, ট্রেনিং আগে, যে আমার চিন্তা ভাবনা কি, আমার ভাবনা চিন্তা কি, সেই অনুযায়ী সে কাজ করবে। আসলো সিকার, ইমেল টাইপ, স্কিল, আপডেট প্রোফাইলে আসলাম, আপডেট। আচ্ছা ভাই, ওই টেমপ্লেটের ভিতরের গুলো কিভাবে আমরা চেঞ্জ করব? জেস দেখি তো, ওগুলো তো এইচটিএমএল ফাইলে দেয়, ওগুলো চেঞ্জ করা যাবে না? না ওটি HTML না তো, ওটা তো আমরা টেমপ্লেটের ভিতরে প্যাকেজ ইউজ করতেছি, এই যে এইটা নিয়ে আসতেছে সব। তো দেখি এটা কি চেঞ্জ করার মতো কোনো কাজ আছে নাকি। ওইটা কি মানে একই ক্যাটাগরির ফর্ম হয় সবগুলো, করা যাবে না এরকম কোনো কিছু নাই। যদি দেখি, কিছু বললাম না, দেখি কি দেয়। এই কাজটা করব, কিন্তু ইউআই সাধারণত বুস্টআপ ব্যবহার করে এটাকে আরো বেশি প্রিমিয়াম করে দেখানো যায়। আরো প্রফেশনাল দেখাতে চাইলে দেখি এটা কি করছে, নাকি সব এরর খাওয়াই বসাই রাখছে। কিসের দেয় মনে হয়? ওই যে দেখি ইয়ারগুলোর ভিতরে দিয়েছে। পাবো জানি কোথায়, আপডেটে পাবো না। ওহ, দিয়েছে তো। ও কিছুই করে না, ওইটা তো খালি ওই যে HTML গুলো এক্সট্রা দিয়ে ফর্ম, আর আমাদের ইয়া কোডগুলো ফর্মগুলো ঠিকই আছে, কিন্তু হ্যাঁ। সমস্যা করছে এই যে এগুলো একটু বসে বসে দিচ্ছে উপর নিচ। এটা করলে তো হবে না বাবা। লগ ইন পেজ, রেজিস্টার পেজ, এই যে তাও ঠিক আছে, চল না। কিন্তু আমাদের এই কি ব্যাক বাটন দরকার নেই, ব্যাগে কোথায় নিয়ে যাবে কোথায়? এখন ব্যাগে যাও, এখন যাইতে পারবেন না। আর লিখে দিই যে ব্যাক বাটন, লগইনের ব্যাক বাটন। ও বুঝে যাবে, ঠিক আছে। বুঝা যাবে, বুঝা যাবে, বুঝা যাবে, ঠিক আছে না? এবার ফাটাফাটি, এরপর আর লাগে। দেখি তো ভাই ঠিকঠাক মতো হয় কিনা, মাতব্বরি করে আবার মাতব্বরি করে কিনা বাস খাওয়ায়, চেক করে দেখবেন প্রত্যেক
ইউআই চেঞ্জ করলে যে আপনার এআই রে বিশ্বাস নেই। এ জানো ইন্টারভিউতে কোশ্চেন করছিল, ধরেন আপনি এআই রে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিলেন, এটা কি শিকার না? আসলো, তার মানে ঠিকঠাক আছে। ওকে, নো থ্যাঙ্কস, আর লাগবে না। ও ফার্স্টই নিয়ে আসছে, প্রোফাইল আপডেট করো, না হলে তুমি শেষ। কোম্পানির নাম টিকটক কোম্পানি। দেন আমাদের প্রোফাইল আপডেট ডান। ব্রাউজ জবে আসি। গুগল কিভাবে টিকটকে গেল? হবেই তো, কারণ এইখানে একটা জিনিস আছে যেটা আমি দেই নাই। ওয়েট, আমাদের ব্রাউজ জবে একটু কাহিনী আছে। ব্রাউজ জব কোথায়? একটা মডেল ভিউ, এটা ঠিক আছে, ড্যাশবোর্ড। আচ্ছা, প্রিন্ট ডাটার দরকার নাই। ব্রাউজ জবে একটু কাহিনী আছে। তো কি অ্যাড করতে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, কি অ্যাড করতে যাচ্ছেন? ডাটাগুলো সব ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, রিক্রুটার কত 2 আর 1 আছে। 1 2 3 4, এটা আমাদের আর লাগবে।